নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই নিউ ব্লগার চ্যানেলে স্বাগত। আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। সেটা হচ্ছে সংসার মানে একটি বট গাছ। আমরা বট গাছকে জানি, সে একটা গাছ। আমরা যে ঝড় বৃষ্টি গাছপালা নিয়ে বট গাছের সংসার। সেই ঝড় বৃষ্টি যদি আসে তখন বট গাছটা আমরা সেটা কল্পনাতে করি যে দুভাগ হয়ে যায় আশ্রয় দেওয়ার জন্য। সেরকম একটা সংসার তৈরি হয় একটা পুরুষ একটা নারী দিয়ে। এবার সংসারের বট গাছ হচ্ছে, যদি শ্বশুর শাশুড়ি থাকে তাহলে শ্বশুর, যদি শ্বশুর মারা যায় অবর্তমানে শাশুড়ি, শাশুড়ি মারা যায় অবর্তমানে তার ছেলে। তা আমার জীবনটা সেরকম। মা বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে আমার হাজব্যান্ডের। সেই হিসাবে আমার স্বামী হচ্ছে বট গাছ। তা আমি খুব ভালো একটা বট গাছের মতনই আমার স্বামীর কাছ থেকে পেয়েছিলাম, ছায়ার মতন আগলে রাখতো, আমাকে আগলে রাখলেও ঝগড়া অশান্তি। আমাদের 29 জানুয়ারি বিয়ে হয়েছে, 31 জানুয়ারি বৌভাত, 1 ফেব্রুয়ারি থেকেই স্টার্ট ননদের দিয়ে। এবার ননদ অবর্তমানে আমার দাদাভাই আছে, কিন্তু দাদাভাই এখানে থাকে না। তারপর তাই আমার বটগাছ আমার স্বামী। তো এবার প্রত্যেকটা সংসারেই বটগাছ হচ্ছে স্বামী, কারোর শাশুড়ি। এবার স্বামীটাকে সবাই একটু মা বাবা ছেড়ে আসে, পরের বাড়ির মেয়েটা এখানে আসে, সে একটা শখ বা চাওয়া বা আশা নিয়ে তার বটগাছের কাছে যে আমাকে তুমি ছায়া বা আশ্রয় দাও। সে ছায়া বা আশ্রয়ের জন্য অনেক কাঠ কয়লা পুড়িয়ে মেয়েদের আসতে হয় তার ছায়া পাওয়ার জন্য। চেষ্টাও করে যায়, আমূল পরিমাণে চেষ্টা করে যায় যে স্বামীর যত্ন করব, স্বামীকে ভালোবাসবো, স্বামীকে আগলে রাখবো। কিন্তু দেখা যায় পরে কিছু কিছু আগাছা এসে ঝড় তুলে সেই বটগাছকে ভেঙে দেয়, বটগাছটার উপর চড়ে বসে। এই জিনিসগুলোতেই তখন একটা ওদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আগাছাগুলোকে ছেঁটে ফেলতে হবে। জানি আপনাদের একটা কথা আছে, একটি গাছ একটি প্রাণ। এই গাছটা যখন আমাদের অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেনের জন্য আমরা কিন্তু বেঁচে আছি। আমাদের এই সংসারেও কিন্তু স্বামীটা হচ্ছে বট গাছ, সেও কিন্তু অক্সিজেন দিচ্ছে বলেই আমরা খাচ্ছি, পড়ছি, তারপরে নতুন জামা কাপড় পরছি, একটা বাঁচার রসদ পাচ্ছি যে আমার বট গাছটা আছে। আমি যেখানে যাই হোক না কেন, কোনো জায়গায় থাকলেও আমি এই বট গাছের ছায় আশ্রয় নেব। কিন্তু যখন দেখছি এই আশ্রয়টা আমার জায়গায় অন্য আগাছা এসে সেই আশ্রয়টা কেড়ে নিচ্ছে, তখন বন্ধুরা সেটা মেনে নেওয়া যায় না। তখন আগাছাগুলো উপড়ে ফেলতেই হবে, কিচ্ছু করার নেই। এই আগাছাগুলো উপড়ে ফেলার জন্য বন্ধুরা আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি। কী করে এই আগাছাগুলো আমি উপড়ে ফেলবো? জানি কোনো কিছু করতে পারবো না, খুনও করতে পারবো না, খুন করলে জেলে, মারতেও পারবো না, মারলে বড় অশান্তি। তাহলে কীভাবে গোপনে ভালোভাবে চুপচাপ থেকে জিনিসটাকে আগাছাগুলো উপড়ে ফেলা যায়, সেইটা যদি আমাকে একটু বলুন তাহলে আমার খুব ভালো হয়। কেন আমরা মেয়েরা, নারীরা প্রচুর কাঠখয়লা পুড়িয়ে পেটে পড়াশোনা শিখে নিজে সংসার করার তাগিদ নিয়ে বটগাছের কাছে আসি, বটগাছ তোমরা আমাকে রক্ষা করো। সেইখানে সেই বটগাছই যদি আগাছার দ্বারা ভেঙে যায় তখন দেখতে কেমন লাগে, সেই অবস্থাটা হচ্ছে আমার। আর একবার যদি বটগাছ ভেঙে যায় আগাছার জন্য, ঝড়ে বা কোনো আঘাতে, সেই বটগাছকে তুমি তুলে যতই কষ্ট করে তুমি সেই জায়গায় মলম বা প্রলেপ লাগাও আঠার, সেই ভাঙা কিন্তু জোড়া যায় না। এই কথাটা কিন্তু আমরা 12 জন্মের সেই মা বাবার কাছ থেকে শুনে আসছি। ভাঙা মন, ভাঙা আয়না, ভাঙা গাছ কোনোদিন কিন্তু জোড়া লাগে না। তাই এই জোড়া লাগানোর জন্য এই একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে আসে, যাতে সংসারটা বা বটগাছটা থাকে ঠিকঠাক, চেষ্টাও করে। কিন্তু আমার এখানে উল্টো, আমি যথেষ্ট পরিমাণে সেই বটগাছকে জল, খাবার, আমার মতন করে অক্সিজেন দিয়ে আমি তাকে যত্ন করলাম, 17টা বছর তাকে তৈরি করলাম,
কী দেখলাম, 17 বছরের আমার উপহার হিসাবে পাচ্ছি আগাছাদের দৌলতে এই বট গাছ আরও হুড়ুড় করে বাড়ছে। আমি হয়ে যাচ্ছি আগাছা, আমাকেই উপড়ে ফেলে ভালো হয়। তা ভগবান যদি এইগুলো বিচার করো খুবই ভালো, নাহলে আপনাদের বন্ধু হিসাবে আমি আপনার কাছে বলছি, আগাছাগুলো উপড়ে ফেলুন, তাড়াতাড়ি ফেলুন, যাতে ওই আগাছাগুলো উপড়ে ফেলাতে ওই মাটি পরিষ্কারের জায়গায় আমি নতুন করে আমার নিজের গাছ লাগাতে পারি, নিজের মতন করে আমি গাছগুলোকে লাগাতে পারি। আমার বট গাছটা যেন আমার মতনই থাকে, সেই বট গাছ যেন ভেঙে না যায়। একটা আগাছার জন্য আমার বট গাছ ভেঙে যাবে, এই ছোট ছোট আগাছা চারা হয়েছে, সেই চারাগুলো দিয়ে আমার আগাছাগুলো ভেঙে আমার বট গাছ ভেঙে যাবে, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। তা বন্ধুরা একটা কিছু ব্যবস্থা করেন, যাতে আগাছাগুলো আমি কাল সকালেই দেখি উপড়ে ফেলে দিয়েছে, উপড়ে ফেলা হয়ে গেছে অলরেডি আগাছাগুলো, গোপনে এবং চুপচাপে। সেই আগাছা যেন আমি পরের দিন দেখতে না পারি, এবং আমার বট গাছটা যেন আমার হাতের যত্নে আরও বড় হয়ে সে অনেক বছর তার দীর্ঘায়ু হয় এবং কামনা করছি আমার আগাছা ছাঁটা হোক। তাদের বললাম, জিনিসটা যদি মনে করো যে সত্যি এই জিনিসগুলো কিছু কিছু আগাছাদের জন্য সত্যি সত্যি বটগাছ বা সংসার ভেঙে যাচ্ছে, আগাছা বলতে আমি কী বলতে চাইছি, তৃতীয় ব্যক্তির জন্যই তো যে সংসারগুলো ভাঙছে। কোনো একটা তৃতীয় ব্যক্তি, সে স্টুডেন্টের গার্জেনই হোক, আর স্টুডেন্টের মা বাবাই হোক, আর যেই হোক না কেন, কোনো স্টুডেন্টই হোক, তারা এসে কেউ জেঠু বলছে, কেউ স্যার বলছে, কেউ আঙ্কেল বলছে, কেউ কাকু বলছে, তার মাথায় চড়ে বসছে, ব্যাস দিচ্ছে ভেঙে সংসার। কোনো মা এসে কোনো কথা নেই বার্তা নেই, আমি এখানে শুয়ে আছি, ঘরের মধ্যে ঢুকে দাদা 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 করছে। এবার দাদার প্রশ্রয় বোনের, যেই বোন ডাকছে দাদা দাদা করে, অমনি দাদা ছুটে এসে বোনের সঙ্গে কথা বলছে, এতে সংসার ভেঙে যাচ্ছে। সেইগুলি আগাছাগুলো কেটে ফেলুন, এই আগাছাগুলো পরিবেশ থেকে বাদ দিন, দিয়ে নতুন করে গাছ বাঁচান, তবেই হবে গাছ লাগান প্রাণ বাঁচান, কথাটা সত্য। কেন, ভালো অক্সিজেন দরকার, কার্বন ডাই অক্সাইড দিয়ে মেরে ফেলা দরকার না। এমন আগাছা থাকলেও কার্বন ডাই অক্সাইডের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটা আমি চাইছি না। আমি চাইছি ভালো গাছ লাগিয়ে, একদম সুন্দর চারা গাছ লাগিয়ে, সেই চারা গাছটা এমনভাবে বাড়ুক যেন শুদ্ধ অক্সিজেন দিয়ে মানুষ এই বেঁচে থেকে সমাজের লড়াইটাকে আমরা চালনা করতে পারি। যদি ঠিক বলে থাকি, ভগবান তোমরা আমাকে কমেন্টে জানিও। এটা তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, যে একটা সংসারকে বটগাছের ন্যায় তুলনা করা হয়, এটাই আমার নীতিকথা। যদি এই নীতিকথাটা সত্যি মনে হয় লিখবে, সত্যি যদি মনে হয় ভুল, তাহলে সেটাও লিখে দেবে কী কারণে আমার কথাটা ভুল হয়েছে, তখন আমি তাহলে সেইভাবে পরের ভিডিওগুলো করার চেষ্টা করব। তা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।